দোয়া, দোয়া এবং বদদোয়া একই তো জিনিস, তাই না? মুখ দিয়ে যেটা বের হয় সেটাই দোয়া। সেটা দোয়াটা যদি ভালো হয় তাহলে ভালো দোয়া, আর দোয়াটা যদি খারাপ হয় তাহলে খারাপ দোয়া বা বদদোয়া। পিতা মাতা, বিশেষ করে মাতা যে দোয়া করে সেটাই কবুল হয়ে যায়, তাই না? একজন মা যখন দোয়া করে সেটা বুঝে দোয়া করুক আর না বুঝে দোয়া করুক, রাগ করে করুক আর ভালো অবস্থায় করুক, দোয়া কিন্তু কবুল হয়ে যায়। আর বিশেষ করে যখন মানুষ রেগে থাকে, ওই রাগের দোয়াটা কিন্তু বেশি কবুল হয়। কেন? কারণ যখন রাগ করে খেইপা চেইতে যখন মন থেকে একটা দোয়া করে, সেটা কিন্তু ওটা অরিজিনালি লিগালি, মানে ওটার প্রতি খুব তার আকর্ষণ থাকে, এটাই ঘটুক, মন থেকে সেটা চায়। কিন্তু যখন ভালোভাবে মানে রাগ ছাড়া দোয়া করে তখন কিন্তু ওইরকম মন থেকে এটা আসে না। আর সেজন্য বিশেষ করে মায়েরা দোয়া করার সময় সাবধান হয়ে যাবেন। ইমাম আল কালবানি উনি ছিলেন কিসের ইমাম? কাবা শরীফের ইমাম। কাবা শরীফের ইমাম ছিলেন ইমাম আল কালবানি। তিনি বলছেন যে আমার মা রেগে আমার জন্য দোয়া করেছিল আমি যেন কাবার ইমাম হয়ে যাই। আর ওই মা যে রাইগা মাইগা যে দোয়াটা করছিল সেই দোয়াটাই কবুল হয়ে গেছে। রাগের দোয়াটাই বেশি কবুল হয়, কারণ একটু আগেই বললাম ওইটা হচ্ছে মন থেকে চলে আসে দোয়াটা। অতএব আপনারা যখন রাখবেন, পৃথিবীর যত মায়েরা আছে আমি সকল মাদেরকে বলতেছি, আপনারা যখন রেগে যাবেন আপনার সন্তানের প্রতি, তখন ভুলেও এমন কোনো দোয়া করবেন না যেটার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ বাতিল হয়ে যায়। কারণ আপনার দোয়ার কারণে আপনার ছেলে জাহান্নামে যেতে পারে, আপনার দোয়ার কারণে আপনার ছেলে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষে পরিণত হতে পারে, আপনার দোয়ার কারণে আপনার ছেলের জীবনটা একবারে বরবাদ হয়ে যেতে পারে, আবার এর উল্টোও ঘটতে পারে। আপনার দোয়ার জন্য আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে। অতএব দোয়াটা এমন ভাবে করুন যাতে আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়।